হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলে আজকে আমি আমার গীতার পাঠ শুরু করছি। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ আজকের গীতা পাঠ। তো মাত্র 15 মিনিট, সবাই শোনো। সবার দিন শুরু হোক ও সবার সংসার সুখের হোক। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বলেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশুদ্ধ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কী? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মের রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য ডালে, আবার এক ডাল থেকে, এইভাবে সে ঘুরে বেড়ায়। এই জগৎরূপী বৃক্ষটি কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষর প্রতি আসক্ত, তবে তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। মানুষকে ঊর্ধ্বগামী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বত্র গোহলোক থেকে কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে সে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বর মূল ঊর্ধ্বমুখী। তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহৎ তত্ত্বের জড়জগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলী রূপে বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ডে জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবনের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতের এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। প্রক্ষান্তরে বলা যায়, এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি চিৎ জগতে ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বর জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা আর বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটির সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে বিচ্ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল্পতরূপ চিৎ জগতে সে সব কিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে জড়জগৎ রূপে বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম এবং সাক্ষ্য দর্শনিক অনুয়ারী। সেই মূল থেকে প্রকৃত ও পুরুষ, তার প্রকৃতির 3টে গুণ, তার পঞ্চমহাভূত, তারপর দশেন্দ্রিয়, মন আদি প্রকাশ হয়। এইভাবে তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদান বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়,
তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বিচিত্র রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবানের স্বয়ং। সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই অনিত্য, অস্থায়ী, প্রতিবিম্ব অস্থায়ী। কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না, কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে, তার নিত্য জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। অধ্যশ্চ ধবং পশ্চিতাশস্য শাখা গুণোপবৃতা বিষয় প্রবালা অধশ্চ মূল্যান্নু ননুসন্ত তানি কর্মাণু বন্ধিনী মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টে গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহের এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সেই অসত্য বৃক্ষটির বর্ণনার সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বিড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ রয়েছে। এরাও অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড়া প্রকৃতির 3টে গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমির অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। তেমনি জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়। সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয়। এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা, আর বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। তাই পল্লবগুলি হচ্ছে শব্দ, রূপ, স্পর্শ আদি ইন্দ্রিয়র বিষয় বা তন্মাত্র। তার শাখা মূলগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি বা বিরক্তি। সর্বদিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্যকর্ম করার প্রবণতা উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলো রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। তাই বলেছে ন রূপমস্যহ ততোপলভ্যতে নন্ত ন চাদিন চ সংস্প্রতিষ্ঠা অসুত্তমেনাং সুবীরোরো মূলম অসঙ্গ শস্ত্রেণ দীরেণ সত্তা ততঃ পদং তৎপরিমার্গী ততবং জন্মিন গতনা নির্বন্তি ভূয়ঃ তমেব চাত্তং পুরুষং প্রবেদ্য যত প্রবৃত্তি পরশুত্তা পুরাণী। তার মানে হচ্ছে এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ রূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও।
এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিত বুঝাতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপরদিকে। সে বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটি শুরু যে কোথায় তাও কেউ দেখতে পারে না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি। এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মার উপভোক্তি হয়েছে গর্ভদশ কোষাই বিষ্ণু থেকে। এইভাবে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই গবেষণার শেষ হয়। ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাব ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এইভাবে জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগে ছিন্ন করে চিৎ জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসংখ্য কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড়জগতের উপর অধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্বজ্ঞানের বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এই যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্তর সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে এই অবশ্য করণীয়, তা হচ্ছে শ্রীচরণাবৃন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব্য, আমি সব কিছুর উৎস। সুতরাং জড়জাগতিক জীবন রূপ অত্যন্ত কঠিন। এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। নির্মোহ জিত সঙ্গ দশা অধ্যানিত্যা বিনিবৃত্ত কামাহ দৈন্দ্যবী মুক্তা সুখ দুঃখ সঙ্গ গচ্ছন্ত মৃরা পদ্মবায়ং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বলতে লিখতে ভুলো না। সবার ভালো লাগলে অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবে প্রতিদিন। হরে কৃষ্ণ 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 হরে হরে।